আওয়ামী লীগের দুর্নীতির কারণে কমেছে বিদেশি বিনিয়োগ, মন্তব্য অর্থ উপদেষ্টার। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। সচিবালয়ের সামনে পুলিশের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান কর্মসূচি, চাকরিতে পুনর্বহালের দাবি। এবং 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন, বললেন সিইসি। নির্বাচন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিগত সরকারের দুর্নীতি ও নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে দেশে বিনিয়োগ কমেছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আর বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে সরকার বদ্ধপরিকর। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলাম বলেন, বাংলাদেশে তেল রপ্তানির হাব করতে চান সৌদি। সকালে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলাম বলেন, কেবল জনশক্তি রপ্তানিতে নয়, বাংলাদেশ তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব। Actually, Bangladesh is a green field for investors and for companies from Saudi Arabia and from all the companies and countries all over the world. Bangladesh will graduate from LDC on 2026, so next year inshallah, and it will be a development country. And this came after a huge and a very critical journey to achieve this achievement. And Saudi Arabia will always stand and support Bangladesh. সেমিনারে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু দুর্নীতি নয়, বাংলাদেশ অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্তের কারণে বিনিয়োগ বাড়েনি। Same story the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of wrong policies taken. অন্তর্বর্তী সরকারের বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনে দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেওয়া হবে। I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. We have changed we have put in a very young and dynamic person as the chairman of BIDA, and I think the next time the Saudis come, Saudi entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received in the past. বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে গত 23 অক্টোবর রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল, যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। বিগত 1/11-এর
আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় এফআইআর পর্যন্ত ওনার নাম ছিল না। হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকে। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর 4টি থানায় তারেক রহমানের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছিল। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত উপপরিদর্শকরা। সকাল 10টায় সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশের 40তম ব্যাচে উপপরিদর্শকের ট্রেনিং শেষ হওয়ার আগেই 321 জনকে বাদ দেওয়া হয়। কর্মসূচি থেকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। এ সময় অব্যাহতিপ্রাপ্ত উপপরিদর্শকরা বলেন, তাদের কোনো শোকজ লেটার ছাড়াই একতরফাভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তুচ্ছ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হলেও তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, তাই তারা তাদের চাকরি পুনর্বহাল চান। আমাদের একটা মিথ্যা কারণ দেখে আমাদের বের করে দেওয়া হয়েছে। তো আমাদের একটা দাবি যে আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমাদের পুনর্বহাল চাই আমরা। বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যমূলকভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে একটা বিভিন্ন অযৌক্তিক খোরা যুক্তি দিয়ে, যে যুক্তির কোনো যুক্তির কোনো কারণই নাই। এমন কারণ দেখানো হয়েছে আমাদেরকে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও টানা 3 দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের মাঝামাঝি সময়ে এসে এই অবস্থা বিরাজ করছে জেলা জুড়ে। সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। তবে সকালবেলা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের। এদিকে দেখা গেছে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস অব্যাহত থাকায় জেলা জুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে সূর্যের মুখ দেখা দেওয়ার পর খানিকটা স্বস্তি ফিরতে দেখা গেছে মানুষের মাঝে। তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা 3 দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় সকালে কুয়াশার পরিমাণ কম ছিল, তবে আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানান তিনি। এদিকে হাসপাতালগুলোতে বেড়েই যাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘন কুয়াশার কারণে দীর্ঘ 9.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। সকাল 10:30টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে শনিবার রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত 1টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন।
এ সময় দৌলতদিয়া ফেরিঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি কুয়াশার প্রকোপে মাছ নদীতে নোঙর করে রাখা হয় বলে জানায় ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জে আখের রসে ভারতীয় আমদানি করা নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের নাকের ডগায় বসেই প্রকাশ্যে চলছে এসব ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এসব গুড় খেলে কিডনি জটিলতা সহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আল আমিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেওয়া হচ্ছে আখের রস লালচে হয়ে এলেই এতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। শুধু তাই নয়, আখের রসের চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা এসব গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয়রা বলছেন প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কয়েক বছর ধরে এভাবেই ভেজাল গুড় বাজারজাত করছে অসাধু চক্র। জমিতে ধর সার পান মেলে দিয়েছে, মানে ফসল পানি বেশি উপজাইছে, দিয়ে গুড়টা যেন জমছে না, তার কারণে এই চিনিটা ব্যবহার করছি আমরা। চিনি না দিলে আমাদের কুসরের গুড় তো জমে না। প্রশাসনিক যারা দপ্তরগুলো আছে তাদের দায়িত্ব আসলে যে এটা কি করছে আসলে ওনারা। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এসব গুড় খেলে হতে পারে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। আমদানি করা চিনি, চুন বা বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল মিশ্রিত করা হয়, অবশ্যই সেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে দ্রুত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তদারকি করছি এবং নজরদারি করছি যাতে কেউ এরকম কাজ করতে না পারে। তবে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গত 2 বছর ধরে গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি ভারত থেকে আমদানি করা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলার খবর। 4 দিনব্যাপী জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বড়ইবাড়ি জাকের পার্টির কার্যালয়ে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। 8 থেকে 11 ফেব্রুয়ারি এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। কালিয়াকৈর উপজেলা জাকের পার্টির সভাপতি সুলতান উদ্দিন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক AHM মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল। আরও উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির, জেলা কমিটির সহসভাপতি আলাউদ্দিন শেখ সহ আরও অনেকেই। এ সময় গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত আমরা আজকে আপনাদের সকলকে করলাম। এবার চট্টগ্রামের সংবাদ। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিটির জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি KM রুবেল। এ সময় সাধারণ সম্পাদক ফোরকান শিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জের পূর্বাচলে শীত উপেক্ষা করে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি স্টলগুলোতে বেচা কেনা খুব একটা জমে না উঠলেও শিগগিরই মেলা জমজমাট হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রোমান আহমেদের তথ্যচিত্রে শেখ ফাহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। তীব্র শীতে জবুথবু জনজীবন। এরপরও শীত উপেক্ষা করে রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীদের পদচারণা। মেলায় কেউ আসছেন মেলা ঘুরে দেখতে, কেউ আবার করছেন কেনাকাটা, কেউ আবার এসেছেন পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে। তবে মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্ট দর্শনার্থীরা। প্রত্যেক বাঙালি জানা দরকার আছে আমাদের বাংলাদেশের যে জুলাইয়ের যে
অহংকার যা হয়েছে এটা সবার মেমোরিতে রাখা উচিত। যারা জানে না তারা হয়তো এখানে এসে জানতে পারবে, আমাদের দেশের বাইরে যারা আছে, যারা হয়তো বাইরে থেকে আসবে ঘুরতে, তারা সব মানে এইখান থেকে মেমোরিগুলো নিয়ে যাবে। মাত্র আসছি তো কয়েক আইসক্রিমের স্টলগুলোতে গেছি, এমনিতে ভিতরে ঢুকবো, জিনিসপত্র দাম কেমন আইডিয়া তো এখন হয়নি, জুয়েলারি টাইপের কিছু আইডিয়া করে আসছি। খুবই ভালো লাগছে, বিশেষ করে পরিবেশ। আমরা যখন আগারগাঁও আসতাম ধুলা ময়লা অনেক সমস্যা ছিল, ওইগুলোর থেকে খুবই মুক্ত, ভিড় কম, পরিবেশ ভালো। দেশি বিদেশি দোকানগুলোয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। খুব একটা বেচাকেনা না হলেও শীঘ্রই মেলা জমে উঠবে বলে प्रत्याशा तादेर। आगे चल के थोड़ा सेल जो है ना और अच्छा हो जाएगा, क्योंकि अभी शुरुआत है मेले का। अब धीरे धीरे करके पब्लिक और आएगा, थोड़ा वीआईपी कस्टमर आएंगे तो इंशाल्लाह बहुत अच्छा निकलेगा। The management is good, but the problem is very far from the city, so people is getting very confused. তো এই বছর প্রথম শুরু থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু বিকেল বেলা হলে উপসেপরা বিটটা থাকে, এটা আমরা মহাখুশি। ইনশাআল্লাহ এবার আমরা সাফল্যের সাথে ইনশাআল্লাহ এখান থেকে আমরা যেতে পারবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতিময় এবারের মেলায় 12 বছরের কম বয়সীদের প্রবেশ মূল্য 25 টাকা এবং এর উপরে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী সুমন। রোমান, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। রোমান, পঞ্চম দিনে এসে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, জানাবেন আমাদের। রাজ, আমি শুনতে পাচ্ছি আমাদের আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর কিন্তু এখন চলছে। আজকে কিন্তু বাণিজ্য মেলার পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। গত 4 দিন কিন্তু সারা বাংলাদেশের শৈত্যপ্রবাহের একটি পরিবেশ থাকার কারণে এখানে একটু ক্রেতাদের ভিড় কম ছিল। সে মানুষের বিক্রেতাদের উদ্যোক্তাদের একটি সংখ্যা ছিল যে এখানে ক্রেতাদের ভিড় একটু কম আছে, কিন্তু সেই সংখ্যা কিন্তু এখন আমরা প্রথমেই প্রথম যে সড়কে রয়েছে সেখানে আসতে চাই। কেটে গেছে আজকে আকাশে বিশ্বের সর্বভৌমত্ব এবং স্বাধীনতা দেখা মিলেছে। দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 10টি যে রোমান, আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তী সম্ভব হলে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাণিজ্য মেলা থেকে রোমান। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আওয়ামী লীগের দুর্নীতির কারণেই কমেছে বিদেশি বিনিয়োগ, মন্তব্য অর্থ উপদেষ্টার। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। সচিবালয়ের সামনে পুলিশের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান কর্মসূচি, চাকরিতে পুনর্বহালের দাবি। এবং 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন, বললেন সিইসি। নির্বাচন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।